হ্যালো, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো থাকার চেষ্টা করছি। এই চেষ্টাটুকুই তো আমরা করতে পারি, তাই না? আর অপেক্ষা করতে পারি। বিচার ব্যবস্থার উপর আমাদের পূর্ণ আস্থা রেখে অপেক্ষা করা ছাড়া আর কোনো পথ খোলা নেই। একদিন নিশ্চয়ই এই সমস্যার সমাধান হবে এবং আমরা সবাই এই ট্রমাটা কাটিয়ে উঠতে পারবো। ট্রমায় বলছি কারণ প্রত্যেকটা মানুষের কাছেই এখন যেন ট্রমায় পরিণত হয়েছে এই ঘটনা। আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে সমাজের মূল থেকে এই কি বলবো অদ্ভুত যে গোড়ামি, এটা যেন আমরা কাটিয়ে উঠতে পারি। তো যাই হোক, অনেক ভারী ভারী কথা বলে ফেললাম। সমস্তটা তো সবারই জানা, তাই আর কিছু বলছি না। এর মধ্যেই আমাদের নিজেদের কাজগুলো করতে হবে, খাওয়া, অফিস কাজ, দৈনন্দিন যা কিছু সবটাই। কিন্তু আমাদের লড়াইটা ভুললে চলবে না। তো আজকে শেয়ার করব তোমাদের, ইভান সোনাকে নিয়ে গিয়েছিলাম চুল কাটতে। অভিষেকের ছুটি ছিল, আর দেরি না করে চটপট সকালবেলা ব্রেকফাস্ট করেই বেরিয়ে পড়েছিলাম চুল কাটার জন্য। ও ব্রেকফাস্ট বলতে ইভান সোনা তো জানোই ভীষণ লেট রাইজার, তো সেই কারণেই আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট করে বাড়ি থেকে বেরোতে বেরোতে প্রায় 11টা সাড়ে 11টা হয়ে গেছিল। তো তারপরেই আমরা ইভান সোনাকে নিয়ে চলে গেছিলাম চুল কাট করতে। কিছুদিন ধরে ইভান সোনাকে অনেকবার বলছি চলো চুলটা কাটতে যাই, সে একদম নারাজ। প্রথমে তো চুল কাটা নিয়ে ভীষণ উৎসাহিত ছিল, কিন্তু অভিষেকের ছুটির দিন না হলে তো আর সম্ভব হচ্ছিল না ওকে নিয়ে যাওয়া, কারণ আমি একা একা ইভান সোনাকে নিয়ে একদমই চুল কাটাতে যেতে পারবো না। তো অভির উইকেন্ড পড়লো, তো আমরা চলে গেলাম। সে তো ভারী খুশি, কারণ তাকে দুদিন ধরে আমি বলেছি যে চুল কাটার ওইখানে একটা বড় আয়না আছে আর কাঁচি আছে কিন্তু অনেকগুলো, তোমাকে দেবে। তো সেই কথা শুনে ইভান সোনা রাজি হয়েছে, আর ফাইনালি আমরা রাজি হতেই পৌঁছে গেছি একটা সেলনে। আমার খুব ইচ্ছা ছিল ইভান সোনার প্রথম যে হেয়ার কাটটা হবে সেটা যেন একটু লাক্সারিভাবে হয়, তাই আমরা একটা ঠিকঠাক ফ্যামিলি সেলন দেখে সেখানে চলে গেছিলাম। অ্যাকচুয়ালি লাক্সারি মিন্স একটুখানি ফাঁকা ফাঁকা থাকবে আর একটুখানি ওকে প্যাম্পার করবে এরকম। তো সেরকম একটা সেলন এইটাই পেয়ে গেছি আমরা। আর ইভান সোনাই হলো সেদিনকার প্রথম আর কি কাস্টমার, মানে চুল কাটিং করার, আর ছোট্ট পুচকু একটা। তো ওরা তো ইভান সোনাকে দেখে খুব খুশি, কারণ এই যে বসে আছে শান্তভাবে, কোনো রকম কোনো দুষ্টুমি চিৎকার কিছু করছে না, সবটাই ও অবজার্ভ করছে। দেখো কি সুন্দর। ওরা জিজ্ঞেস করছিল প্রথমেই যে সিজার দিয়ে কাটবো না মেশিনে। তো আমরা বললাম ইভান সোনাকে যেহেতু আমরা বলেছি যে সিজার আছে, তাই একটু সিজার দিয়ে কাট করে দাও, তারপর তোমরা তোমাদের মতো কমফোর্টেবলি সেটাতেই কাটতে পারো। তো এখানে ইভান সোনা খুব খুশি, কাঁচি দিয়ে কাটছে। আর ওই যে দেখো ওকে চুলগুলো সরিয়ে দিচ্ছে, ও খুব মজা পাচ্ছে। ও সহজে হাসে না, তাই একটু একটু মিটিমিটি হাসি তুমি ওদেরকে দেখতে পাবে। আর যিনি কাটছিলেন এই ছেলেটি ভীষণ ভালো, ইভান সোনাকে একদম টেক কেয়ার করে কাটছিল। আর ইভান সোনার চোখ মুখগুলো দেখো, একটু চোখে চুল পড়ছে তো সেই কারণে। আর ওই যে আমি একটু ভিডিও করে নিচ্ছি, আর অভিষেক ওই দিকটায় বসে আছে। আর এই যে একটি মেয়ে আছে, ও খুব হাসি খুশি মিশুকে ইভান সোনার সঙ্গে বেশ ফ্রেন্ডলি বিহেভ করছিল, এবং ইভান সোনাও বেশ পছন্দ করছিল। দেখো এক দৃষ্টে তাকিয়ে আছে আয়নার দিকে। ও কিন্তু শুধু আয়না দেখছে না, ওর পিছনটায় একটা ফ্যান ঘুরছে, সেটাই কিন্তু ও দেখছিল। ওর ফ্যান ভীষণ পছন্দের, আর ফ্যানটা যেহেতু মুভ করছিল তো ওর ভীষণ ভালো লাগছিল।
ওনারা ওনাদের মতো করে সুন্দর করে চুলটা কাটুক, আর আমি তোমাদের একটু স্যালনের অ্যাম্বিয়েন্সটা দেখিয়ে দিই। আমার তো ভীষণ ভালো লেগেছে। ওই যে অভি শান্ত হয়ে ছেলেকে দেখছে, এই দেখো একটা গোপু সোনা আর গনগাদা। প্রথমে স্যালনে ঢুকে তো ইভান এই দুজনকে দেখে খুব হ্যাপি হয়ে গেছে। কি সুন্দর না সাজানো গোছানো পরিপাটি। এখনকার এই স্যালনগুলো কিন্তু দারুণ সাজায়। এদের ভিতরের যে সুন্দর ব্যাপারটা আমার খুব ভালো লেগেছে, একদম সিম্পল। আর এই যে লাইট, আর ওই যে জলজল করছে আমাদের জাতীয় পতাকা, ভারত মাতার জয়। তো এখন দেখো ওই যে ফ্যানটা দেখলে, ওই ফ্যানটাই হচ্ছে ইভান সোনা দেখছিল আয়নার ভিতর দিয়ে। আর এখানে পুরো দমে চলছে ইভান সোনার কাটিং। আর ওই ম্যামটার সাথে, ম্যামই বলেছি ওকে, তো উনি গল্প করছিল, ও শুনছিল। আর আমি এখানে একটু ওকে আদর করছিলাম, একটু চেয়ার আপ করছিলাম। জানো যে আমি আছি, পাপা আছে, কোনো চিন্তা নেই। তো অনেকক্ষণ বসেছিল, সেই কারণে আর কি ওকে একটু চেয়ার আপ করে দিচ্ছিলাম, না হলে ছোট মানুষ তো একদম বোর হয়ে যাবে। তবে এই যে মাথার চুলে ওর মেশিন চালানো হচ্ছে, ট্রিমার আর কি, ওর এটা খুব ভালো লেগেছে। ওর তো এইসব জিনিসই বেশি পছন্দের। তো ট্রিমারের কাজ শেষ হতে ইভান সোনা এই টাইমে একটুখানি বোর ফিল করছিল, ভাবছিল যে কতক্ষণে শেষ হবে। ছোট মানুষের চুল কাটিং তো একটু সময় তো লাগবেই। প্রায় ধৈর্য ধরে অনেকক্ষণ ওরা চুলটা কাট করেছে। তো এই যে ছেলেটি কাটছে এ হলো বাঙালি, আর ওই যে মেয়েটি ও হলো নন বেঙ্গলি। তো একবার ইনি কথা বলছে, একবার উনি কথা বলছে, সেই কারণে ইভান হয়ে যাচ্ছে কনফিউজড। আর এই যে ইভান সোনার মিমি আর দাদাই আছে ভিডিও কলে, আর অভিষেক করছে ভিডিও, আর আমি ভিডিও কল করেছি। ইভান সোনার মিমির খুব ইচ্ছে ছিল যেন কৃষ্ণনগরে গিয়ে ইভান সোনার চুলটা কাট করা হয়, কিন্তু কি আর করার, কারণ চুলটা ভীষণ বেড়ে গেছিল। ওরা যারা কাটছিল তারা কিন্তু আমাদেরকে বলছিল যে এতটা চুল বেড়ে গেছে। তো আমার বাবার আর ইভান সোনার মিমির তো ভীষণ ইচ্ছে ছিল যে কৃষ্ণনগরে চুল কাটিং করবে। তো যাই হোক, ওদেরকে হঠাৎ করে না বলে চলে গেছি আমরা, জানাইনি যে আজকেই নিয়ে যাব। অ্যাকচুয়ালি ইভানের মুডের উপর ডিপেন্ড করে, দেখলাম মুডটা ঠিক আছে তো সকালে ব্রেকফাস্ট করিয়ে নিয়ে চলে গেলাম। তো সেই জন্য ওরাও সারপ্রাইজ হয়ে গেছে ইভান সোনাকে দেখে যে আমরা সেলাওয়াতে গেছি আর ও চুপচাপ বসে চুলটা কাটছে। ইভান সোনা যারা হেয়ার কাটটা করছিল তারা ইভান সোনা বেশ প্রশংসা করেছে, কারণ এরকম দেখা যায় না নাকি, ছোট্ট বেবিরা যে এতক্ষণ বসে থাকতে পারে চুপচাপ, বেশ পছন্দের হয়েছে ওদের। আর ইভান সোনা একটু অধৈর্য হয়ে গেছে, বলছে মাম্মাম আর হয়েছে আর কতক্ষণ। অ্যাকচুয়ালি ওই যে গলায় ওটা দিয়ে দিয়েছিল, ও বেটা আমার হাত কই, আমার হাত দেখা যাচ্ছে না করে ওটা খুলে ফেলেছে। তার ফলে কি হয়েছে, চুলগুলো কিছু কিছু কুচি কুচি ওর গলার মধ্যে চলে গেছে, আর ব্যাস সেগুলো দিয়ে চুল করছে, সেই কারণেই ও ইরিটেশনটা হচ্ছে। আর এই যে তুলি দিয়ে এরকম ক্লিন করে দিচ্ছে, ওর এই ব্যাপারটা বেশ মজা লাগছিল। এই হাসতে দেখো, এই এই কেমন হাওয়া দিচ্ছে মামা, এই এই। আমারও খুব ইচ্ছে ছিল চুলটা কাট করার, কিন্তু সময়ের জন্য আর করলাম না, কারণ ইভান সোনাকে ফিরে স্নান করিয়ে খাওয়াতেও তো হবে। ইভান সোনা তো হাওয়া নিয়ে খুব খুশি, গরম গরম বেশ হাওয়া চুলটা ক্লিন করতে দিয়ে দিয়েছে। তা আমি বললাম একটু থ্যাংক ইউ বলে দাও, বললো মাম্মা বলে দেবে। তো যাই হোক,
ফাইনালি ওরা সিজারটা দিয়েছে, সেটা নিয়েও বিজি আছে। এই হলো লুক, দেখে নাও কেমন লাগছে। তো চলো, আমাদের হয়ে গেছে চুল কাটিং করা। ইভান সোনা পাপার সঙ্গে হাঁটি হাঁটি পা করে যাচ্ছে। আর তোমাদেরকে একটু দেখিয়ে দিয়ে কোন সেলনে আমরা এসেছি। এই সেলনটা হচ্ছে আসানসোলের গ্যালাক্সি যে মলটা আছে, সেই মলটার পাশের রাস্তা দিয়ে একটুখানি গেলেই এই সেলনটা, এই যে সেলনটা। আর ওই যে দেখছো বড় বিল্ডিংটা, ওটাই হলো গ্যালাক্সি মল, তার পাশের রাস্তাটা একদম। আমার তো ভীষণ ভালো লাগলো এদের সার্ভিস। একটু মুখখানা দেখা যাচ্ছে। কি দেখতে যাবে? ইয়ে করে দাও। কোথায় যাচ্ছি? এদিকে দেখো, এই ক্যামেরায় দেখো, এদিকে তাকাও। হ্যালো, এদিকে দেখো। ইভান সোনার ক্রেন, জেসিবি সব দেখা হয়ে গেছে। এবার যাচ্ছি আমরা ওকে নিয়ে পছন্দের ওর গাড়ি দেখাতে। রিসেন্ট পছন্দ হচ্ছে রোড রোলার, যেগুলো রাস্তায় দাঁড়িয়ে থাকে না, সেইগুলো। তো চলো একটু দেখিয়ে নিয়ে আসি, আর আমাদেরও একটু অন্য রাস্তা দিয়ে ঘুরে বাড়ি যাওয়া হবে। কি চলো দেখাচ্ছি। আজকের আবহাওয়াটা কিন্তু বেশ ভালো, ভাগ্যিস রোদ নেই, থাকলে ইভান সোনার বেশ কষ্ট হতো। দেখো, এই দেখো কোথায় ইভানের রোলার। ইভান দেখো, এই দেখো সামনে চাকা, হয়তো চাকা গোল গোল। হাত দেখাও তো, ওটা কি করে চলে? ওটা চলার কায়দা। তো তোমরা ভেবো না কিন্তু যে তোমাদেরকে টাটা দিয়ে দিয়েছি। ওই রোলারটাকে টাটা দেওয়া হলো এবং সমস্ত গাড়ি যেগুলো যাচ্ছিল সেগুলোকে টাটা দেওয়া হলো। তো আমরা এখন চলে যাচ্ছি ইভান সোনার সঙ্গে বাড়ি। বাবা, এতদিনে চুলগুলো কাটিয়ে একটু মুখটা দেখা যাচ্ছে। তো দেখা হবে অন্য একটা ব্লগে। সাবধানে থেকো, ভালো থেকো, আর ভালো থাকার চেষ্টা করো সবাই। যাওয়ার পথের এই নার্সারিগুলো আমাকে ভীষণ টানে, আসতেই হবে একদিন। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।